আজকে আমি জ্যান্ত তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। তেলাপিয়া মাছ দিয়ে আর আলু দিয়ে আর পটল দিয়ে আমি ঝোল রান্না করব। এই তেলাপিয়া মাছের আলু পটল দিয়ে ঝোলটা আমি কিভাবে রান্না করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে আমি মাছগুলোকে দেখো কেটে নিয়েছি, একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অল্প করে মাছ নিয়েছি, তোমাদের যা যেটুকু লাগবে তোমরা সেটুকু নিয়ে নেবে। এবার এর মধ্যে আমি দেখো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আগে আমি মাখিয়ে নেব। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। মাছটাকে আমি ওদিকে লবণ হলুদ মাখিয়ে এক সাইডে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই বসিয়ে কড়াইটায় কিছুটা তেলও দিয়ে দিচ্ছি। দেখো তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম করে না নিলে ভালোভাবে, তাহলে কিন্তু মাছগুলো উল্টানোর সময় ভেঙে যেতে পারে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো। দেখো জ্যান্ত মাছ বলে দেখো মাছগুলো দেওয়ার সঙ্গে বেঁচে গেছে, আর তারপরে এভাবে উল্টে দিতে আবার ঠিক হয়ে যাবে। জ্যান্ত মাছ হলে এভাবে বেঁচে যায়, তেলের মধ্যে দিতে বেঁচে যাবে। দেখো বেশটা করে উঠে এসেছে। মাছগুলো দেখো দুই পিঠি ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা একটা করে মাছগুলোকে আমি তুলে দেবো। সব মাছগুলোকে দেখো ভেজে তুলে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দেবো আর একটু আমি এর মধ্যে। তোমরা কি ফোড়ন দাও আমি জানি না, দেখো অনেকে কিন্তু জিরে ফোড়ন দেওয়া জিরে, আমি দেখো কালো জিরে নিয়ে নিয়েছি, কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। কালো জিরেটাকে একটু ভেজে নেবো। কালো জিরেটাকে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার যে আলু পটলগুলোকে আমি কেটে রেখে দিয়েছিলাম, সে আলু পটলগুলোকে দিয়ে দেবো। আলু পটলগুলোকে দিয়ে একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো সামান্য অল্প একটু লবণ, আর দিয়ে দেবো অল্প একটুখানি হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি আলু পটলটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যত সময় লাল লাল না হবে তত সময় ভাজবো। দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। আলু পটলগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। কালারটা দেখলে তোমরা বুঝতে পারছো যে আলু পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু মশলা দেবো। দেখো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম 1 চামচ, আর 1 চামচ দেবো 1 চামচেরও কম আমি এখানে আদা বাটা দেবো, জিরের গুঁড়ো। বেশি মশলা আমি দেবো না, যেহেতু জ্যান্ত মাছে বেশি মশলা লাগে না, অল্প মশলা হলে হয়ে যায়। আর পরিমাণ মতো দেবো এখানে আমি দেখো হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। লবণ তো আমি আগেই দিয়েছি, আর সামান্য একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে আমি দেবো দেখো সামান্য একটু জল। সামান্য একটু জল দিয়ে দিলে মশলাটা কষানো যায়, বেশ সুন্দরভাবে মশলাটা করতে পারে। দেখলেই তো বেশি মশলা আমি দিইনি, আদা জিরে বাটাই দিয়েছি একটু, আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি অল্পই দিয়েছি। কাঁচা লঙ্কা বাটাটাও অল্পই দিয়েছি, বেশি দিইনি। যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝালটার মধ্যে দিয়ে দেবে। আর এখানে অল্প একটু টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম, টমেটো কুচিটাকে দিয়ে দিয়েছি। আর স্বাদ বাড়ানোর জন্য আমি একটা জিনিস দেবো, দেখো একদম অল্প সামান্য অল্প একটুখানি চিনি এর মধ্যে আমি দিয়ে দেবো, কয়েকটা দানা। তোমরা এটা তোমাদের একদমই অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এই টমেটোটা আর একটু চিনি দিলে, কাঁচা লঙ্কা দিয়ে তোমরা রান্না করো, কালারটা এমনি চলে আসবে। আর সুন্দর কালার আসবে, মনে হবে না যে তোমরা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছো। তার মশলাটাকে কষিয়ে নেবো। দেখো কালারটা ভালো আসে, তার জন্য কাশ্মীরি লঙ্কাগুলো অল্প একটুখানি দিয়ে দিয়েছি। তোমরা দিতেও পারো নাও পারো, শুধু কাঁচা লঙ্কা দিয়ে যদি করো তাহলেও তোমরা দেখবে টমেটো আর অল্প একটু চিনি দিলেই কত সুন্দর কালার চলে আসবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও হবে। অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিলাম একটু কালারের জন্য। এবার টমেটোটা এর সাথে কষানো হয়ে যাবে, যখন টমেটোটাও একদম মিশে যাবে। এখন কিন্তু তোমাদের কিছুক্ষণ পরে দেখো কেমন তেল বেরিয়ে গেছে। তোমাদের কিছুক্ষণ পরে এখন আমি দেখাচ্ছি। যখন মশলাটা দেখবে মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তখন ভাতে দিয়ে মশলাটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। আর এক্সট্রা যে জলটা আমি দিয়েছিলাম দেখো সেই জলটা কিন্তু এখন আর নেই। এবার আমি জল দিয়ে দেবো। মাপ মতো ঝোল করবো, তার জন্য একটু জলটা একটু বেশি করেই দেবো। আলুগুলো একটু সিদ্ধ হবে, মাছটাকেও দেবো, তার জন্য জলটা দেখো
পরিমাণ মতনই জলটা আমি দিয়েছি। এবার ঝোলটাকে আমি ফুটিয়ে নেবো ভালোভাবে। এখন আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখো এখন ঝোলটা কিন্তু ফুটে গেছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মাছগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোকে এবার দিয়ে দেবো এর মধ্যে। সব মাছগুলোকে আমি দেখো দিয়ে দিয়েছি। জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল এইভাবে তোমরা একদিন বাড়িতে রান্না করে শুধু খেয়ে দেখবে। যদি ভালো না লাগে তখন আমাকে কমেন্ট করে জানাবে। যেরকম আদা জিরে বাটা দিয়ে শুধু জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল, যারা খাওনি তারা একদিন খাবে, খেয়ে শুধু দেখবে। তোমাদের আরেকটা কথা বলে দিই, আমি সারাটা দিন বাড়িতে কী কাজকর্ম করি না করি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা ঘরকোণ একটা চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে আমি সারাদিন বাড়িতে কী কাজকর্ম করি না করি। শুধু ইউটিউবেই আছে ছাড়া, ফেসবুকে ছাড়া নেই। দেখো মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু ঝোলটা ঢাকা দিইনি, ঢাকা দিলে না যে তেলটা ভাসছে এই তেলটা কিন্তু উঠে যায় ঢাকনির সাথে। তার জন্য আমি কোনো ঝোল টোল করলে বেশি ঢাকা দিই না, চচ্চড়ি করলে ঢাকা দিই, ঝোলে কিন্তু ঢাকা দিই না। এবার গ্যাসটাকে কমিয়ে একটু কিছু সময় রেখে দেবো। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, নামানোর আগে একটু মিট মশলা দিয়ে দেবো। দেখো এর মধ্যে কোনো গরম মশলা চলে না, যেহেতু হালকা ঝোল তার জন্য গরম মশলা চলে না। আর তোমরা যদি পারো এর মধ্যে একটুখানি ধনে পাতা কুচিয়ে দিয়ে দিতে পারো। ধনে পাতা দিলে দেখবে আরও 3 গুণ স্বাদ বেড়ে যাবে, এত সুন্দর হবে। তোমরা এই দিয়ে এক থালা ভাত খাবে, আর কোনো কিছু তোমাদের দরকার পড়বে না। যারা যারা খাওনি তারা অবশ্যই করে খেয়ে দেখবে। এখন তো কমপ্লিট হয়ে গেছে, মাছগুলো আমি নামিয়ে নেবো। তো ঝোলটাকে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে খেতে, কতটা সুন্দর লাগবে। তোমরাও ঠিক এইভাবে একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। যদি তোমাদের কাছে রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে তেলাপিয়া মাছ দিয়ে আর আলু পটল দিয়ে ঝোল, তাহলে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।